দর্শক, আমি এই মুহূর্তে আমাদের তরমুজের জমিতে আছি। আর তরমুজের জমিতে এই যে আমার হাতে চাকু, এটা হচ্ছে তরমুজ কাটার জন্য। আর তরমুজের জমিতে এসে আমি দেখছি কোনটা কোনটা পাকা। আসলে আমি খুব একটা চিনিও না, এটা আসলে আমার মা উনি বা আমার বাবা উনি ভালো চিনে। সো আসলে তারা ব্যস্ত থাকে, আমি চলে আসলাম। দেখছি কোনটা ভালো হয়। আর আমার ক্যামেরাম্যান আমার ভাই। সো এই ব্লগে আমার ব্লগের সঙ্গী আমার ভাই। সো আমি দেখছি যে কেমন হয়। তুষার, একটু ক্যামেরা আগায় নিয়ে আসো, চলে আসো আস্তে করে। এই তরমুজটা দেখাও। দর্শক, জানি না তরমুজটার অবস্থা কেমন, তবে হ্যাঁ, এই তরমুজটা কেটে দেখবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমি তরমুজটা কাটছি, কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, তরমুজটি আমি জানি না কেমন হবে। এই যে একটা তরমুজ, দাঁড়ান আমি কেটে নিচ্ছি। আহ তুষার, একটু কাছে থেকে দেখাও তরমুজটা কাটা। এই যে তরমুজটি, এই যে তরমুজ, এটা কেটে ফেললাম। এটা আমরা দেখবো যে এটা কেমন। সো আমরা জমির আইলে যাব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেটে। ঠিক আছে, ওকে বন্ধুরা। আহ দর্শক, এই যে তরমুজটা কেটে নিয়ে আসলাম, এই যে তরমুজের ক্ষেত, পাশে আবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি জাতীয় যে একটা ফল, গ্রীষ্মের ফল, সেটার ক্ষেত। সো এখন আমরা তরমুজটা কেটে দেখবো এই তরমুজটা আসলে কেমন। এই যে তরমুজটা, মোটামুটি এই তরমুজটার ওজন হবে কত, 6 কেজি বা 7 কেজি ওজন হবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা কেটে দেখছি। হ্যাঁ বন্ধুরা, তরমুজটা মেবি মিষ্টি বা পেকেছে কিনা জানি না, তবে আমি একটু কেটে দেখতেছি। এত বড় তরমুজ আসলে এখানে বসে খাওয়াটাও কঠিন। হয়নি এখনো। তো স্যার, ক্যামেরাটা সামনে নিয়ে আসো, দর্শকদের ভালো করে দেখাই আমরা। আহ এই যে, আই থিঙ্ক মধু না হলে মধুর আশেপাশেই আছে। সো একটু আমি খেয়ে বলি। হুম, যথেষ্ট সুন্দর মিষ্টি, চলন বিলের তরমুজ। দর্শক, এই দেখুন তুষার, আর একটু সামনে চলে আসো। এই দেখুন তরমুজটা এমন হয়েছে। সো আলহামদুলিল্লাহ, বেশ ভালোই লাগতেছে। আর আপনাদেরকে ধন্যবাদ।